হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, এটা হচ্ছে খারকোল পাতা, অনেকে আবার ঘ্যাটকোল বলে, অনেকে চেনেও আবার অনেকে চেনেও না। তো এটা আমরা খুব ভালো খাই, বিশেষ করে আমার ছেলে খুব ভালোবাসে, তার খুব পছন্দের। তাই তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো। তো দেখো, পাতাটা আজকে তোমাদের রান্না করে দেখাবো কীভাবে খেতে হয়। দেখো, পাতাটা আমি কেটে নিয়েছি, খুব একটা কোচাইনি, কোনো রকম মোটামুটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কড়াইয়ে আমি তেল দিয়েছি, কিন্তু এটাই বরবটিটা আগে করে নেবো, বরবটি সেদ্ধ বাটাটা। আর প্রেশারটা খালি রয়েছে, তাই আমি প্রেশারটার মধ্যে একটু ভাপ দিয়ে নেবো, জাস্ট একটু সেদ্ধ করে নেবো হালকা। প্রেশারে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, এমনি আস্তে আস্তে একটু জাল দিলেই হবে ঢাকনা খুলে। তো দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক এরকম হয়েছে, মানে মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছি, একদম হালকা করে, বেশি সেদ্ধ না করলে হবে, কারণ এটা বাটা হবে। তো এই যে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ তেল লাগে, খুব বেশি যে তেল দিতে হয় সেরকমটাও না, অল্প তেল। তেলটা আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, ইতিমধ্যে তেলটা গরমও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কিছু গোটা রসুন ছাড়ানো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো, ছোটো ছোটো করে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি। আর একটু অল্প পরিমাণ তোমরা কালো জিরে দিতেও পারো, নাও দিতে পারো, যারা কালো জিরেটা ভালোবাসে তারা দেবে। আমি পরে দিয়েছিলাম, ভিডিওতে সেটা দেখানো হয়নি। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, একদম যে লাল করে ভাজতে হবে তা না, জাস্ট একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই মতো ভেজে নিতে হবে। আর আমি লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছিলাম, তার কারণ খুব ফাটছিল তেলের মধ্যে। দেখো, তারপরে আমি সেদ্ধ করা যে পাতাটা সেটা আমি দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নেব। যে জলটা থাকে না সেদ্ধ করতে গেলে, যে জলটা তার গায়ে জল ঝরানোর পরেও তো কিছু জল লেগে থাকে, সেই জলটাকে জাস্ট একটু কড়াই শুকিয়ে নেব। তাহলে কী হবে, আমাদের মুখটা অতটা চুলকাবে না, কারণ অনেকের খারকোল পাতা খেলে মুখটা ধরে, মানে মুখ কুটকুট করে। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একবারে মিক্সার গ্রাইন্ডারের বাটিটাই তুলে নেব বাটার জন্য। এটা তোমরা শিলেও বাটতে পারো, শিলে বাটলেও খুব ভালো হয়। আমি শিলেও বাটি, কিন্তু বৃষ্টি পড়ছিল তাই শিলটা আমি আর পাতিনি বাইরে, ওই জন্য আমি মিক্সিতেই বেটে নিয়েছিলাম। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। ওদিকে তোমাদের দাদাভাই দেখো মিক্সিতে বেটে দিচ্ছে পাতাটা আমাকে, আর আমি এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের ওপর আমি দিয়ে দেবো একে একে আবার কিছু রসুনের কোয়া ছাড়ানো। এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে, দুবার দিতে হয়, আমি দুবার দিই, অনেকে আবার একবারই দিয়ে দেয়, কিন্তু আমার ভালো লাগে রসুনের কোয়াগুলো, ভাজাগুলো ভাতে মুখে পড়লে খুব ভালো লাগে। এই যে অনেকটা পরিমাণে কালো জিরে, তারপরে দিয়ে দেবো আর একটু পেঁয়াজ কুচি। এবার এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম বেটে রাখা পাতাটা। আর পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তার কারণ লেগে যাবে, পুড়ে যেতে পারে, ওই জন্য খুব ভালো করে নাড়তে হবে। সুন্দর করে নেড়ে নেড়ে যতক্ষণ না শুকনো হয়ে আসবে ততক্ষণ নেড়ে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিলে অনেকটা ভালো হয়, কিন্তু একটু তাড়াহুড়ো ছিল তাই আমি গ্যাসটা বাড়িয়ে করেছিলাম। তারপর একটু লবণ, একটু চিনি দিতে হবে, চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে অ্যাভয়েড করতেই পারো। আর এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, খুব ভালো লাগে খেতে। তো দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে। কিভাবে বুঝবো যে ভাজা হয়ে গেছে, একদম কড়াইয়ে আর লেগে ধরবে না, পুরো শুকনো হয়ে খুন্তি যেদিকে যাবে ওটাও ঠিক সেদিকেই চলে যাবে, মানে খুন্তির সাথে উঠে আসতে চাইবে, এরকমটা হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে যে হয়ে গেছে। তো এবার আমি এটাকে বাটিতে তুলে নেব।
একদম পুরো বল হয়ে যাবে। এই যে হয়ে গেছে, আমি এটাকে এবার বাটিতে তুলে নিচ্ছি। তো এরপরেই কাজ শেষ হয়ে যায়নি, আরেকটু কাজ বাকি আছে। আর এটাতে অবশ্যই দিতে হবে পাতিলেবুর রস, না হলে কিন্তু খেতে পারবে না। বললাম না এটাতে মুখ চুলকাই, মুখ কুটকুট করে। তো আমরা খাওয়ার সময়তে এটা দিই, আগে দিয়ে রাখি না, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে বলে। আমরা যে সময় খাই সেই সময়তেই পাতিলেবুর রসটা দিয়ে নেড়ে নিয়েই আমরা খাই। আর এটা তোমরা করে দেখবে, এভাবে আমি যেভাবে করলাম, খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট লাগে। আর করে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে।